আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আক্তারস মিনি কিচেনে আজকের রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তৈরি করব ভীষণ মজার চিকেন টিক্কা বিরিয়ানি। চিকেন টিক্কা বিরিয়ানির জন্য আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে এখানে ভিনেগারও ব্যবহার করা যাবে। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য জাফরানি রং ব্যবহার করছি। এর পরিবর্তে রেড ফুড কালারও ব্যবহার করা যাবে। আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে সবকিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংস মাখানো শেষ। আমি এখন এটাকে 30 মিনিট ম্যারিনেটের জন্য ঢেকে রাখব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন এখানে মাখানো মাংসের টুকরো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে মিডিয়াম হিটে 5 মিনিট ভেজে নেব। মিডিয়াম হিটে মাংসগুলোকে 1 পিঠ ভেজে নেওয়ার পর আমি মাংসগুলোকে এখন উল্টিয়ে দিচ্ছি। সবগুলো মাংসের টুকরো উল্টিয়ে দিয়েছি। এখন আমি আবারও 5 মিনিট মিডিয়াম হিটে ভেজে নেব। মাংসগুলোকে 5 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। মাংসের টুকরোগুলোর মাঝখানে আমি একটি বাটি বসিয়ে দিয়েছি। এখন এখানে গরম কয়লার টুকরো দিয়ে দিচ্ছি। এখন এখানে কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে ঘিও ব্যবহার করা যাবে। আমি এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে কয়লার ধোঁয়া থেকে মাংসের মধ্যে যে একটা স্মোকি ফ্লেভার বের হবে, এটাই চিকেন টিক্কা বিরিয়ানির বিশেষত্ব। আর এখানে কয়লার ধোঁয়া দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি এখন এখান থেকে বাটিটা সরিয়ে নেব। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি।
এখন এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। সবকিছু কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি 1/3 কাপ টক দই দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু নেড়ে নেওয়ার পর 1/2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন এখানে 1/2 চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেওয়ার পর এখন এখানে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলোকে একটু নেড়ে নিব, তারপর নামিয়ে নিব। বিরিয়ানির জন্য আমি এখানে 4 কাপ পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে বাসমতি চালটাও ব্যবহার করা যাবে। আমি এখন বিরিয়ানিটা রান্না করব। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে 4 কাপ চালের জন্য 6 কাপ পানি দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন এখানে ছোট 3টি তেজপাতা আর 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। ছয়টি এলাচ, 1/2 চা চামচ শাহি জিরা, 7-8টি কালো গোলমরিচ আর 5টি লবঙ্গ দিয়ে দিচ্ছি। সেই সাথে 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি।
পানিতে বলক চলে এসেছে, আমি এখন পোলাওয়ের চালগুলো দিয়ে দেব। আমি এখন চুলার আঁচ মিডিয়ামের চাইতে কম করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আমি চুলার আঁচ একদম কম করে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি এখান থেকে কিছুটা রান্না করা পোলাও অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। আমার চালটা পুরোপুরি সেদ্ধ হয়নি, কিছুটা শক্ত আছে। কিছুটা পোলাও তুলে নেওয়ার পর আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। রান্না করা মাংসের অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর আরও কিছু পোলাও মাংসের উপর দিয়ে দিচ্ছি। এখন এর উপরে বাকি মাংসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পোলাও দিয়ে দিয়েছি, এখন এর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। কয়েক চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন এখানে কিছুটা জাফরানি রং দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে লোতেই থাকবে। আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 8 মিনিটের জন্য। 8 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার পোলাওয়ের চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি চুলাটাকে বন্ধ করে দেব, কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিকেন টিক্কা বিরিয়ানি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।